প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 4th শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, শুশুনি পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ, উত্তর লিখবে হাড় ভাঙা। পরের প্রশ্ন, ধলেশ্বরী ড্যাশ নদী, উত্তর হবে খ্যাপা নদী। পরের প্রশ্ন, মাইল দুয়েক ড্যাশ ড্যাশ বৃষ্টি এলো, মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো। প্রত্যেক তাঁবুর ওপর একটি করে ড্যাশ গুজে রাখা হলো, উত্তর লিখবে পতাকা। দুই থেকে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 5 = 2.5। পাঠশালা হবে গুরুমশাই, বন হবে গাছপালা, হাড়ি হবে ভাত, অন্ধকার হবে ভয়, আর মনসা ঝোপ হবে কাঁটা। 3 থেকে রয়েছে সঠিক উত্তরটি লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। আমি সাগর পাড়ি দেব কবিতাটি লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র, তবে কাজী নজরুল ইসলাম। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার জুতোর ডায়েরি ঘড়ি পাওয়া গেছে, তবে ডায়েরি। প্রশ্ন, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বেড়াল, উত্তর হবে বেড়াল। প্রশ্ন, দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন অমুণ্ড সেন, ক্যাপ্টেন স্কট, স্যাকলটন, উত্তর হবে ক্যাপ্টেন স্কট। 4 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি, উত্তর লিখবে ডিসকভারি। প্রশ্ন, তার নাকে নলো কিন্তু মাথাটি ন্যাড়া, কে, উত্তর হবে সেজ পিসিমার মেয়ের। পরে পূর্ণশশীকে তার ডাক নাম কি, উত্তর লিখবে পূর্ণশশী লেখিকা রানীচন্দ্র এর মা, তার ডাক নাম পুনি। পড়েছে ছন্দের জাদুঘর কাকে বলা হয়, উত্তর লিখবে সত্যেন্দ্রনাথ দত্তকে। তাহলে ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। পরের প্রশ্ন, বন হাঁস কী করছে, উত্তর লিখবে বন হাঁস বা বুনো হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। 5 থেকে রয়েছে বিপরীত শব্দ লেখো, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 10। গরম হবে ঠান্ডা, বন্ধ হবে খোলা, ভারী হবে হালকা, কঠিন হবে সহজ। পরে সন্ধি বিচ্ছেদ করো, দেবালয়, দেবযুক্ত আলয় দেবালয়। গবাক্ষ, গোযুক্ত অক্ষ গবাক্ষ। যে কর্তা কর্ম ও ক্রিয়াপদ দেখো, আমি ওষুধ বলে দিচ্ছি, কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ওষুধ, ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি। বাক্য রচনা, স্লেজ, বরফের দেশের মানুষ স্লেজ ব্যবহার করে, প্রশ্নের মান 1। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো হলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।